জাপান পৃথিবীর সবচেয়ে উন্নত সামরিক প্রযুক্তির অধিকারী দেশগুলোর একটি। সেই জাপানের সঙ্গে এবার সরাসরি সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের চুক্তি করল বাংলাদেশ। বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই ঐতিহাসিক চুক্তি অনুমোদন হয়েছে। এটা কতটা বড় ঘটনা, বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় এর প্রভাব কি হতে পারে, আজকের ভিডিওতে সব জানব। গত 21শে মে বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হল মন্ত্রিসভার অষ্টম বৈঠক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। তার মধ্যে সবচেয়ে মনোযোগ টানল একটি, জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তির অনুসমর্থন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আনা এই প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে। এর মানে হল চুক্তিটি এখন পূর্ণ আইনি বৈধতা পেল। বাংলাদেশ এখন আনুষ্ঠানিকভাবে জাপানের কাছ থেকে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি সংগ্রহ করার আইনগত পথ উন্মুক্ত করল। এখন প্রশ্ন হল, এই চুক্তি কেন গুরুত্বপূর্ণ? জাপান বহু বছর ধরে তার সামরিক প্রযুক্তি রপ্তানিতে অত্যন্ত সতর্ক ছিল। শান্তিপ্রিয় সংবিধানের কারণে দীর্ঘদিন জাপান অস্ত্র রপ্তানি প্রায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ রেখেছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জাপান তার প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তন এনেছে এবং বিশ্বস্ত মিত্র ও অংশীদার দেশগুলোর সঙ্গে সামরিক প্রযুক্তি সহযোগিতার দরজা খুলেছে। সেই তালিকায় বাংলাদেশের নাম এখন আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো। বাংলাদেশের জন্য এটা কেন বড় ব্যাপার? আমাদের সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ধরে সরঞ্জাম ও প্রযুক্তির জন্য সীমিত কয়েকটি দেশের উপর নির্ভরশীল ছিল। বর্তমানে 24টি জাতিসংঘ সদস্য রাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ এই জোটের সদস্য। বাংলাদেশ রয়্যাল বেঙ্গল টাইগারের অন্যতম প্রধান আবাসস্থল। সুন্দরবনের ইকোসিস্টেম রক্ষার কথা বিবেচনা করেই এই চুক্তিতে স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে তৃতীয় একটি গুরুত্বপূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে। নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসনের জন্য বৈশ্বিক চুক্তি বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনা 2026 থেকে 2030 অনুমোদিত হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আনা এই পরিকল্পনা বাংলাদেশের কোটি কোটি প্রবাসী শ্রমিকের জীবনমান ও সুরক্ষায় দীর্ঘমেয়াদী কাঠামো তৈরি করবে। বৈঠকে আরও একটি তথ্য উপস্থাপন করা হয়েছে, যেটা বিশেষ উল্লেখযোগ্য। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর 17 ফেব্রুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত 7টি মন্ত্রিসভা বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের হার দাঁড়িয়েছে 70.73%। মাত্র আড়াই মাসে 70%-এর বেশি সিদ্ধান্ত বাস্তবায়ন, এই সংখ্যাটা বলে দেয় তারেক সরকার কতটা দ্রুত গতিতে কাজ করছে। জাপানের সঙ্গে সামরিক চুক্তি, বাঘ রক্ষার আন্তর্জাতিক জোটে যোগ, প্রবাসী কর্মপরিকল্পনা, একটা মন্ত্রিসভার বৈঠকেই 3টি বড় সিদ্ধান্ত। এটা বাংলাদেশের কূটনৈতিক ও কৌশলগত অগ্রযাত্রার একটি স্পষ্ট বার্তা। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। কমেন্টে জানান, জাপানের সঙ্গে এই সামরিক চুক্তি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন। দেখা হবে পরের ভিডিওতে।